stronger. We are stronger. We are stronger. With the BBC interview in the parliament, everywhere she hasn't confirmed. She said it will be a consulted on. So the reason we created this group, if there is a consultation is end of the year, we will be there. We want to be a stakeholder. That's why we created this group. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সব ভালো আছেন। আমরা ডব্লিউপিসির লুথুর ভাইয়ের যে উদ্যোগটা নিয়েছেন ইজ ভেরি গুড। যারা মাইগ্রেন্ট এই দেশে আছে অ্যাটলিস্ট তারা যেন ন্যায় বিচারটা পায়, তার প্রতি আনফেয়ার যেন না করা হয়। প্রাইম মিনিস্টারের যে হোয়াইট পেপার প্রপোজালটা আনছেন, প্রপোজালও অ্যাটলিস্ট আমরা ওটাও বয়েজ রাইজ করতাম চাইলাম যারা আইচ্ছেন অলরেডি এই দেশও স্কিল্ড ওয়ার্কার রুলে যারা অলরেডি আইচ্ছেন এই দেশও অ্যাটলিস্ট তারা যেন 5 ইয়ার্সে সেটেলমেন্টটা দেওয়া হয়। এরপরে যদি রুল চেঞ্জ করিয়া 10 ইয়ার্সও নেওয়া হয়, নতুন যারা আইব তারার ক্ষেত্রে রুলটা যেন অ্যাপ্লাই করা হয়। অ্যাটলিস্ট যারা অলরেডি এই দেশও আইচ্ছে স্কিল্ড ওয়ার্কার রুটে তারা 5 ইয়ার্সে যেন সেটেলমেন্টটা লিড ফরওয়ার্ড লাগি সুযোগ করে দেওয়া হয়। ওটা হইল সবর বয়েজ রাইজ করা এখন। থ্যাংক ইউ ভেরি মাচ। সালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনারা জানেন যে এখানে আমরা জড়ো হয়েছে এক্সিস্টিং স্কিল মাইগ্রেশন। আপনারা জানেন যে আমরা স্কিল মাইগ্রেশন নিয়ে কাজ করি। আজকে আমরা ব্যারিস্টার লুৎফর রহমানের উদ্যোগে আমরা এখানে যারা জড়িত হয়েছি তাদের দাবি একটাই যে ইউকে গভর্নমেন্ট তারা চাচ্ছে যে 5 বছরের রুটকে 10 বছরে আনার জন্য, যদি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় যাতে আমরা এইটার বিরুদ্ধে আমাদের বয়েসটা ক্লিয়ার করতে পারি এবং বিহাফ অফ অল ইমিগ্রেন্টস আমরা যাতে এটা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছতে পারি। আপনারা জানেন যদি এই জিনিসটা পাস হয়ে যায় তাহলে অনেকের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে যে 10 বছর পর্যন্ত ইউকেতে থাকা। অনেকেই 5 বছরের ভিসা পেয়ে আসছেন, IHS ফি, কস ফি সব কিছু আপনারা পে করে আসছেন, কিন্তু তাদের জন্য যদি 10 বছর হয়ে যায় হয়তো বা কোনো এমপ্লয়ার নাও রাখতে পারে 10 বছর। তো এটা অনেকটা বার্ডেন হয়ে যাবে সবার জন্য। এজন্যই আমরা ইমিডিয়েট অ্যাকশন নিছি এটার বিপক্ষে এবং লেটস সি এটা কতটুকু পর্যন্ত যায় এবং আপনাদের সবার আমরা সহায়তা কামনা করি। ধন্যবাদ। অত্যন্ত একটা ভালো উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার লুৎফর রহমান সাহেব, ওনাকে অভিনন্দন জানাই এবং এই ফোরামটি সবাই জয়েন করার জন্য আমি অনুরোধ করছি। আমরাও জয়েন করছি এবং এইটি আসলে আমাদের যে স্কিল্ড মাইগ্রেন্টসরা আমরা কতটুকু কন্ট্রিবিউট করি ইকোনমিতে এটি স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবেন। আমি প্রায় 20 বছরের আগের একটা স্ট্যাটিস্টিক্স বলছি যেটা এশিয়ান বিজনেস অ্যাসোসিয়েশনে বলা হয়েছিল। লর্ড বিলি মরিয়া বলেছিলেন যে 3% আমাদের এশিয়ান কমিউনিটি 10.3% কন্ট্রিবিউট করে জিডিপিতে। তারা বুঝতে পারছেন যে আমাদের যে কন্ট্রিবিউশনটা আসলে ফেলে দেওয়ার মতন নয়, আমরা অনেক কন্ট্রিবিউট করি এবং প্রতিটি স্কিল মাইগ্রেন্টই কিন্তু কন্ট্রিবিউট করছে যেই ন্যাশনালিটি থেকে আসুক না কেন। তো আমি এটা সবাইকে অনুরোধ করব যে একসাথে আমরা দাঁড়িয়ে আমাদের ভয়েসটা তুলে ধরলে আশা করি ইনশাল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো পজিটিভভাবে। ধন্যবাদ।